সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো, যারা স্ত্রী সহবাসে একদম দুর্বল, একদম অক্ষম, প্রিয়জনকে আপনি কোনোভাবেই সময় দিতে পারতেছেন না, এই নিয়ে আপনার পরিবারের ভিতরে অশান্তি সৃষ্টি হয়ে গেছে, পরিবার ভেঙে যাওয়ার একদম উপক্রম হয়ে গেছে, অথবা আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে, অথবা যুবক মানুষ নিজের জীবন এবং যৌবনকে আপনি খারাপ লাইনে বিভিন্ন খারাপ কাজ করে ওয়ান টাইম ওষুধকে নিজের জীবন এবং যৌবনকে আপনি একদম নষ্ট করে ফেলতেছেন, হুমকির মুখে আপনি ফেলে দিচ্ছেন, আপনার পেনিস শক্ত হচ্ছে না, রগগুলো একদম ঢিলাঢালা হয়ে গেছে, তো একদম নিস্তেজ হয়ে গেছে। তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাবার নিয়ে উপস্থিত হইলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশওয়াজ নিয়ে উপস্থিত হইলাম। আমি যে নিয়মে বলবো, এই নিয়মে যদি আপনি এই বেশওয়াজটি সেবন করতে পারেন, তাহলে অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। তো এই বেশওয়াজটি আমরা কিভাবে তৈরি করবো এর বিস্তারিত বলে দেব ইনশাল্লাহ। তো আল্লাহ তাআলার উপরে ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। আল্লাহ তাআলা যদি আমাদের রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আমাদের রোগকে দূর করতে পারবে না। তো এই জন্য রোগ সম্পর্কে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে চাওয়ার মতো চাইতে হবে। চাওয়ার মতো চাইলে তিনি কখনোই আমাদেরকে খালি হাতে ফিরাবেন না। দেখুন, আপনার রোগ কারো না কারো মাধ্যমে দূর হবে, এটাই কিন্তু হচ্ছে মাধ্যম, এটাই কিন্তু হচ্ছে সিস্টেম। রোগ হলে আমাকে বসে থাকলে হবে না, রোগ হলে আমাকে চিকিৎসাও করতে হবে। রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত। যে আপনি ছোট মনে করে এই রোগটা নিয়ে বসে আছেন, দেখবেন আস্তে আস্তে এটা এমন বড় আকার ধারণ করবে যা আপনার আয়ত্তের বাহিরে চলে যাবে, তখন আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেও আপনার রোগ দূর হবে না। এই জন্য, যেহেতু রোগ এখন চলে আসছে, তো এখন থেকে আপনাকে চিকিৎসা নেওয়া শুরু করে দিতে হবে। তো আমরা এই বেশওয়াজটি কীভাবে তৈরি করব? বেশওয়াজটি তৈরি করার নিয়ম হচ্ছে, আমি প্রথমে পেঁয়াজ সংগ্রহ করে ফেলব, দ্বিতীয় নাম্বারে আমি খাঁটি মধু সংগ্রহ করে ফেলব। খাঁটি মধু, ভেজাল মধু থেকে আপনি একটু সতর্ক থাকবেন, ভেজাল মধু হলে আপনার উপকার হবে না, আপনাকে খাঁটি মধু সংগ্রহ করতে হবে। তো আমি পেঁয়াজ সংগ্রহ করে ফেলব। পেঁয়াজ কিন্তু আমাদের প্রত্যেকের ঘরে ঘরেই থাকে। তো এই পেঁয়াজ যখন আমি নিয়ে আসবো, পেঁয়াজ যখন নিয়ে আসার পরে, তো এই পেঁয়াজ থেকে আমি কী পরিমাণে পেঁয়াজ সংগ্রহ করব? আমি 5 গ্রাম পরিমাণে পেঁয়াজ সংগ্রহ করে ফেলব। 5 গ্রাম পরিমাণে পেঁয়াজ আমি সংগ্রহ করার পরে, তো এই পেঁয়াজগুলো আমি খাঁটি মধুর মধ্যে ভিজিয়ে রাখব। কতটুক পরিমাণে মধু আমি সংগ্রহ করব? যতটুক পরিমাণে মধু থাকলে ছোটো একটা পাত্রের মধ্যে মধুগুলো দিয়ে দিব এবং 5 গ্রাম পরিমাণে পেঁয়াজ ওই মধুর মধ্যে আমি সারা রাত্র ভিজিয়ে রাখব। কতটুক পরিমাণে মধু সংগ্রহ করব? যতটুক পরিমাণে মধু দিলে ওই পেঁয়াজগুলো একদম ভিজে যায়, পেঁয়াজগুলো একদম নিচে চলে যাবে। 5 গ্রাম পরিমাণে মধু, এই পেঁয়াজ ওই মধুর মধ্যে আমি দিয়ে দেব, সম পরিমাণে মধু আমি দিয়ে দেব পাত্রের মধ্যে। দেওয়ার পরে সারা রাত্র আমি মধুর মধ্যে এই পেঁয়াজগুলো আমি ভিজিয়ে রাখব। ভিজিয়ে রাখার পরে প্রতিদিন সকালবেলায় আমি এই মিশ্রণটি সেবন করে ফেলব। এভাবে যদি আপনি 1 মাস পর্যন্ত সেবন করতে পারেন, তাহলে আপনি অতি মাত্রায় প্রিয়জনকে আপনি সময় দিতে পারবেন। তো সম্মানিত প্রিয় বন্ধুগণ, সর্বশেষ কথা হচ্ছে, যে সকল ভাইদের ছোটোখাটো বেশওয়াজে কাজ হচ্ছে না, তাহলে কিন্তু আপনাকে মনে রাখতে হবে, আপনাকে হাই কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাকে সেবন করতে হবে। আমরা অভিজ্ঞ হেকিমের মাধ্যমে হাই কোয়ালিটির প্রোডাক্ট তৈরি করিয়াছি, একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে, বিন্দুমাত্রও কেমিক্যাল আমরা স্পর্শ করাই নাই। জীবনেতেও অনেকভাবে অনেক টাকা পয়সাই খরচ করছেন, অহেতুকভাবে, অনর্থকভাবে। তো আমাদের কাছ থেকে একটি প্যাকেজ নিয়ে আপনি সেবন করতে পারেন। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে বলতেছি, অবশ্যই আপনার উপকার হবে। আপনি অন্যকেই এই প্রোডাক্টগুলো নেওয়ার জন্য উৎসাহিত করবেন। যারাই নিতেছে তারাই উপকার হইতেছে, তাহলে আপনি কেন বসে আছেন? টাকার মায়া না করে ও চিকিৎসা নেওয়া আপনি শুরু করে দেন। দেরি না করে আজ আমাদের সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। আমিন।